Hello everyone, Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সবাইকে ওয়েলকাম করছি আজকের এই চমৎকার ক্লাসে। কখনো করেছো, কখনো শুনেছো, কখনো দেখেছো। কি বললাম? কখনো করেছো, কখনো শুনেছো, কখনো দেখেছো। এই জাতীয় মানে বাক্যের শেষে এরকম বলতে হয়। এই জাতীয় বাক্য কিভাবে আপনি তৈরি করবেন সেটির একটি নিয়ম আজকে এই ক্লাসটিতে আমরা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, একটু সময় এখানে ব্যয় করুন, আপনার কাজে আসবে। স্ক্রলিং করা বন্ধ করুন, একটু নিজের ভিতরে আত্মবিশ্বাস কনফিডেন্ট নিয়ে আসেন। শুধু লাইক দিয়ে ভিডিওতে চলে যাবেন, এটা ঠিক না। প্রয়োজন নয় লাইকের। যদি আপনি কিছু শিখতেই না পারেন, এত লাইক দিয়ে কী হবে ভাই? আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, পাশাপাশি অন্যকে আপনার কাজ এবং আপনার সব কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে সহযোগিতা করবেন। দ্যাটস ইট। মানে একটা লাইক দিয়ে ছেড়ে দেবেন ভিডিওতে, তাহলে আপনি আমার এখানে না আসলে আমি খুশি হব। যাই হোক, আমি শুরু করছি। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার? কি বলছি? যদি আপনাকে প্রশ্ন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই যে ভার্ব রয়েছে সে ভার্বগুলো সামনে নিয়ে আসতে হবে। এটা আপনি জানেন, তারপর আমি বলছি। হ্যাভ ইউ ইভার, ইভার মানে কখনো, বিন টু কক্সেস বাজার, তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছো? প্রশ্ন, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার, তুমি কি কখনো কক্সেস বাজারে গিয়েছো? হ্যাভ ইউ ইভার সিন আ জু, জু মানে চিড়িয়াখানা, সিন মানে দেখা, ইভার মানে কখনো, তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? সরি, এখানে গিয়েছো হবে না, এখানে সে দেখেছো হবে। দেখেছো, এটা টাইপিং মিস্টেক। দেখেছো, দেখেছো। আশা করছি বুঝতে বুঝতে পারবেন ইনশাল্লাহ। খুব চমৎকার এই ক্লাসটি, আপনি অবশ্যই বুঝতে পারবেন। আমি আপনাকে সেভাবেই এটাকেই করব ইনশাল্লাহ। হ্যাভ ইউ ইভার সিন আ জু, তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? প্রশ্ন। হ্যাভ ইউ ইভার লাভড এনিয়ন, এনিয়ন মানে কাউকে, হ্যাঁ, লাভড মানে ভালোবাসা, ভালোবেসেছিলে এরকম। হ্যাভ ইউ ইভার লাভড এনিয়ন, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? এটা কি একটা টাইম, একটা সময়, এটা কিন্তু অতীতকে নির্দেশ করা হয়েছে। এই জন্য কিন্তু আপনার এই যে ভার্বের যে লাভ না হয়েছে, লাভড হয়েছে। হ্যাভ ইউ ইভার লাভড এনিয়ন, তুমি কি কাউকে কখনো ভালোবেসেছো? এভাবে, হ্যাঁ। হ্যাভ ইউ ইভার ক্যাচ ফিশ ইন দ্য রিভার, হ্যাভ ইউ ইভার ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তুমি কি কখনো নদীতে মাছ ধরেছো? প্রশ্ন। হ্যাভ ইউ ইভার ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তুমি কি কখনো নদীতে মাছ ধরেছো? হ্যাভ ইউ ইভার হার্ড, HEARD, হার্ট মানে শোনা। হ্যাভ ইউ ইভার হার্ট দ্য নেম অফ আব্রাহাম লিঙ্কন, তুমি কি কখনো আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছ? এখানে চমৎকার যে মজার বিষয়টি সেটি হচ্ছে আপনি কিন্তু এই নাউনগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই আব্রাহাম লিঙ্কনের জায়গায় আপনি নিয়ে আসতে পারেন জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, শের বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যে কারো নাম মেনশন করতে পারেন যে তুমি কি তার নাম শুনেছ কখনো। হ্যাভ ইউ ইভার হার্ট দ্য নেম অফ আব্রাহাম লিঙ্কন, তুমি কি কখনো আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছ? হ্যাভ ইউ ইভার ক্যাচ ফিশ ইন দ্য রিভার, তুমি কি কখনো নদীতে মাছ ধরেছ? তুমি কি কখনো পুকুরে মাছ ধরেছো? তাহলে আপনি কি বলবেন? হ্যাভ ইউ ইভার ক্যাচ ফিশ ইন দ্য পন্ড, পন্ড, তুমি কি কখনো পুকুরে মাছ ধরেছো কিনা। হ্যাভ ইউ ইভার লাভড এনিয়ন, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? এভাবে। হ্যাভ ইউ ইভার সিন আ জু, হ্যাভ ইউ ইভার সিন আ, আপনি একটা জায়গার নাম মেনশন করে দিতে পারেন। শেরে বাংলা এটা বলতে পারেন সংসদ ভবন, আপনি কি কখনো সংসদ ভবন দেখেছেন? এভাবে। হ্যাভ ইউ ইভার বিন টু কক্সেস বাজার, আপনি কি কখনো কক্সেস বাজারে গিয়েছেন? অথবা যদি সে ছোট হয় তাহলে সেটা তো মেনশন করতে হবে, এভাবে গিয়েছো। তাহলে আপনি বলতে পারেন হ্যাভ ইউ ইভার বিন টু, কোথায়? কক্সেস বাজার না দিয়ে আপনি অন্য কোনো জায়গার নাম মেনশন করে দিতে পারেন, হ্যাঁ, যে কোনো, যে হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা, তুমি কি কখনো ঢাকা গিয়েছো? এইভাবে কিন্তু এই ব্যবহারগুলো আপনার সুপ্রিয় শিক্ষার্থীরা চমৎকারভাবে করতে পারেন। তা আমি আশা করব আপনি কমপক্ষে 5টা সেন্টেন্স আমাকে কমেন্ট করে জানান। এইগুলো বাদে আমি যে সেন্টেন্সগুলো এখানে মেক করেছি এর বাদেও আপনি 5টা সেন্টেন্স নিজে থেকে মেক করেন, আপনি পেরে যাবেন। 5টা না 50টা পারবেন, বাট আমি আপনাকে 5টার কথা বললাম। এবং এই ভিডিওটি শুধু দেখে যাবেন না, বাসায় এটাকে নোটপ্যাডে লিখে সুন্দর করে তারপরে বাসায় প্র্যাকটিস করবেন। আশা করছি এই ব্যবহারগুলো থেকে আপনি কিন্তু এরপর থেকে কথা বল, এবং এগুলো কিন্তু রিয়েল লাইফে আপনি অ্যাপ্লাই করতে হবে। শুধু নোটপ্যাডে লিখলেন, আপনি পারেন এই বলে বলে থাকলে হবে না, আপনি মুখে মুখে কিন্তু এটা বলার ট্রাই করতে হবে। এবং এটা আপনি ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ইভেন আপনার ফ্যামিলি মেম্বারের সাথে কিন্তু এটা আপনি কিন্তু
অ্যাপ্লাই করতে পারেন। আর অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনার সব জড়তা কেটে যাবে। মূল বিষয় হচ্ছে ভয়, নিজের ভিতরে যে ভয়টা লুকায় আছে এইটাকে আপনাকে রিমুভ করতে হলে বলার যে প্র্যাকটিসটা এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।